আচ্ছা, এসব কি হচ্ছে? আমি গত 14 দিন ধরে দেখছি নার্স আসছে, বটল পাল্টাচ্ছে, টিউব পাল্টাচ্ছে, চলে যাচ্ছে। আপনি আসছেন, এই মেশিনটা দেখে কিছু নোট নিচ্ছেন, চলে যাচ্ছেন। আর আমার বাচ্চাটার অবস্থাটা তো দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এসব হচ্ছেটা কি? আপনি ওকে এখান থেকে ডিসচার্জ কবে করছেন? গোবিন্দজি, দেখুন, এতে কিছুটা সময় লাগবে। দেখুন ডক্টর সাহেব, আমি তো বিশেষ কিছু জানি না, কিন্তু প্লিজ আমায় বলুন যে আমার বাচ্চাটার হয়েছে কি। দেখুন, ওর অবস্থা খুবই সিরিয়াস। ওর হার্টে একটা জন্মগত সমস্যা আছে, একটা একটা ছিদ্র আছে। ফুটো? হার্টে ফুটো? এমনিতে প্রথমে হয়তো ছোটই ছিল, কিন্তু বয়সের সাথে সাথে হার্টের পাম্পিং অ্যাকশনের জন্য ওটা বড় হয়ে যাচ্ছে। এখন তো মেশিনের উপর বেঁচে আছে। খুব তাড়াতাড়ি ওর হার্ট আমাদের ট্রান্সপ্লান্ট করতে হবে। হার্ট ট্রান্সপ্ল্যান্ট? তার মানে ওকে আরেকটা হার্ট লাগাতে হবে? কিন্তু ডক্টর সাহেব, এ তো বিরাট বড় অপারেশন, তাই না? গোবিন্দজি, দেখুন, আপনি চিন্তা করবেন না। এই হসপিটালে আগেই এরকম 4টে অপারেশন সাকসেসফুলি হয়েছে। ওর মধ্যে 3টে তো আমি নিজেই করেছি। ডোন্ট ওয়ারি, আপনার মেয়ের অপারেশন আমিই করব। যদি এই অপারেশন না করা হয় তো? এটা তো করতেই হবে গোবিন্দজি। এই মেশিন ওকে কতদিন সামলাবে? যেরকম আপনি নিজেই বলেছেন যে ওর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। যদি ট্রান্সপ্লান্ট না হয় তো ও মরেও যেতে পারে। কিন্তু ডক্টর সাহেব, এমনটাই যদি হয় তাহলে আপনি তাড়াতাড়ি হার্ট ট্রান্সপ্ল্যান্ট করছেন না কেন? গোবিন্দজি, এত সহজ ব্যাপারটা নয়। দেখুন, ওর জন্য আমাদের সবচেয়ে প্রথমে দরকার একটা হার্ট। একটা হার্টের, একটা সুস্থ জীবন্ত হার্টের, যার সঙ্গে ওর ব্লাড গ্রুপ ম্যাচ করবে। কিন্তু সমস্যাটা এটাই হচ্ছে যে এরকম হার্ট আপাতত আমরা পাচ্ছি না। ডক্টর সাহেব, প্লিজ আপনি কিছু করুন। আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন। ওর বয়স কি বলুন তো? মাত্র 18 বছর। এখনো তো জীবনের কিছুই দেখেনি ডক্টর সাহেব। প্লিজ আপনি কিছু একটা করে ওকে বাঁচিয়ে দিন, প্লিজ। হ্যাঁ 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 বাঁচিয়ে দিন। গোবিন্দজি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে বলেছি না একদম চিন্তা না করতে। দেখুন, আমরা সমস্ত হাসপাতালে এই খবরটা পৌঁছে দিয়েছি। যেই মুহূর্তে আমরা হার্টটা পাবো, সঙ্গে সঙ্গে আমরা অপারেশন করব, আর আপনার মেয়ে ঠিক হয়ে যাবে। ঠিক সো আছে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে। গুড মর্নিং ডক্টর। মর্নিং। ডক্টর পারেক, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ সুজিত, কি হার্ট পেয়ে গেছেন? ইয়েস। গ্রেট। জলদি অপারেশনের ব্যবস্থা করুন। আজ দুপুর 2টোয় অপারেশন। ওকে? ইয়া, ফ্যান্টাস্টিক। ব্লাড গ্রুপ এক আছে, সহজে ম্যাচ করে যাবে। ডক্টর পারেক, আমি মায়াকে এখনই অপারেশনের জন্য তৈরি করছি। 1 মিনিট সুজিত, আমাদের প্ল্যান একটু বদলে গেছে। প্ল্যান বদলে গেছে মানে? মানে আপনি হার্ট ট্রান্সপ্ল্যান্ট তো করবেনই, কিন্তু মায়ার নয়। মানে আমি কিছু বুঝলাম না। আমি ওনাকে বোঝাচ্ছি ডক্টর পারেক। কথাটা বড় সোজাই ডক্টর সুজিত। আপনি হার্ট ট্রান্সফারের অপারেশন করবেন, কিন্তু আমার স্বামী শ্রী মোহন অবস্থির ওপর। কি? আরে হোয়াট ননসেন্স! এ আপনি কি বলছেন? আপনার স্বামী তো এই হসপিটালের পেশেন্টও নয়। নয়তো হয়ে যাবে। ওনাকে ব্যাঙ্গালোর থেকে প্লেনে এখানে আনা হচ্ছে। এখানে এসেই উনি আপনার হসপিটালে অ্যাডমিট হয়ে যাবেন, আর তার 2 ঘন্টা পরেই আপনি ওনার অপারেশন করবেন। ডাক্তারবাবু, হি ইজ ইন আ ভেরি ক্রিটিক্যাল স্টেজ। ওনার জন্য অপারেশনটা খুব জরুরি। এই দেখুন, এটা ওনার কেস হিস্ট্রি আর সব মেডিকেল রিপোর্টস আছে। দেখুন, প্লিজ হ্যাভ আ লুক। আমি বিশ্বাসই করতে পারছি না ডক্টর পারেক। আই ক্যান বিলিভ ইট। আপনি একজন 18 বছরের মেয়ের থেকে ওর প্রাণ ছিনিয়ে নিয়ে 65 বছরের বৃদ্ধকে দিতে চাইছেন, যেখানে কিনা ওই মেয়েটির অধিকার সবার আগে। 14 দিন ধরে ওই মেয়েটি তার হার্টের জন্য অপেক্ষা করছে ডক্টর পারেক, আর এখন আপনি ওই হার্ট হঠাৎ করে অন্য কাউকে। না ডক্টর পারেক, এটা ঠিক নয়। দিস ইজ নট কারেক্ট। আর এটা মেডিকেল এথিক্সের বিরুদ্ধে। ইনফ্যাক্ট ইটস ডিচ অফ প্রোটোকল। দেখুন, এরকম কোনো কথাই নয়। মিস্টার রানাডে, আপনি ওনাকে বোঝান প্লিজ। আমি কৈলাস রানারে।
অবস্থি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার। অত্যন্ত সিম্পল আর্গুমেন্ট ডক্টর সুজিত, আমরা এই হাসপাতালকে 6 কোটি টাকার ডোনেশন দিচ্ছি। আচ্ছা, আর তার বদলে আপনারা চাইছেন যে ওই হার্ট মিস্টার অবস্থিকে দিয়ে দিতে হবে? অফকোর্স। কি ডক্টর পারেক, দিস ইজ নাথিং বাট ব্ল্যাকমেল। ডক্টর পারেক, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, একলা, প্লিজ প্লিজ। ইয়েস। ডক্টর পারেক, আপনি তো নিজেও একজন ডক্টর, এত জঘন্য কাজ আপনি কি করে করলেন? এসব লোকদের তো কোনো প্রিন্সিপালই নেই, কিন্তু আপনি তো একজন ডক্টর, আপনি কি করে স্বীকার করলেন এগুলো? ডক্টর সুজিত, প্লিজ বোঝার চেষ্টাটা করুন। আমাকে বোঝাচ্ছেন আপনি? ডক্টর প্লিজ আমাকে বোঝাবার একদম চেষ্টা করবেন না। আমার তো মনে হচ্ছে যে এই লোকেরা আপনাকেও কিছু পয়সা খাইয়েছে, আর তাই তো আপনি আপনার দায়িত্ব ভুলে গেছেন। এনাফ এনাফ ডক্টর সুজিত, আপনি আমার উপর দোষারোপ করছেন। ভাবনা চিন্তা করে কথা বলুন। আপনি একটু ভাবনা চিন্তা করে কথা বলুন। ওই 6 কোটি টাকা যে হাসপাতালে ডোনেট করছেন, জানেন সেটা কতটা কাজের? ওই টাকাতে আমরা হাসপাতালে 2টো নতুন উইং খুলতে পারবো, লেটেস্ট ইকুইপমেন্ট আনাতে পারবো, যেটা দিয়ে হাজারো লাখো লোকের সাহায্য হবে, তাদের প্রাণ বাঁচানো যেতে পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু কিন্তু এই পয়সার জন্য একজনকে তো তার প্রাণ দিতে হবে ডক্টর পারেক, আর আর এটা একটা ভুল কাজ ডক্টর। ওকে ওকে ডক্টর সুজিত, যদি আপনি এই অপারেশন না করতে চান তো প্লিজ পরিষ্কার করে বলুন। দেখুন, দেখুন ডক্টর পারেক, আমি আমার কর্তব্য থেকে মুখ ফেরাবো না, কিন্তু প্রোটেস্ট অবশ্যই করব। কিচ্ছু হবে না তোমার সঙ্গে, আমি আছি না তোমার সঙ্গে, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, এনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া, জলদি এনাকে তৈরি করো। ওকে, অ্যানাস্থেসিস্ট আর সব অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি এর জন্য তৈরি থাকবে, বুঝলে? অপারেশন যে কোনো সময় হতে পারে। ডক্টর পারেক, হার্ট এখানে কতক্ষণে আসবে? 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। গভর্নমেন্ট হসপিটাল থেকে 0.5 ঘন্টা আগে বেরিয়েছে, আর 2 ঘন্টা লাগবে ড্রাইভে। দেখে সামলে। দেখুন, সরে যাও। সাবধান। আরে না, আমি একে এখান থেকে যেতে দেবো না, যেতে দেবো না। গোবিন্দজি আপনি সরে যান, সরে না। যান। ডক্টর, আমি যা শুনেছি তা সত্যি। আপনি আমার মেয়ের অপারেশন করার বদলে এর অপারেশন করছেন, এর। আপনি আমার কথা শুনুন না, গোবিন্দজি। শুনবো না আমি। দেখুন গোবিন্দজি, আমি আপনাকে সব কথা বলবো, কিন্তু এখন আপনি এখান থেকে চলে যান প্লিজ। আমি সরবো না। ডাক্তার সাহেব, যে হার্ট আপনি একে লাগাচ্ছেন, ওটা ওটা আমার বাচ্চার, ওটা আমার মায়ার। আপনি কথা দিয়েছিলেন না ডাক্তার সাহেব? দেখুন, ওটা আমার ক্ষমতার বাইরে ছিল, কিন্তু একটা প্রবলেম এসে গেছিল, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি। কথা তো আপনি আমায় আগেও দিয়েছিলেন ডক্টর সাহেব, কিন্তু কি হলো ওই কথা? পয়সার লোভে পড়ে আপনি ভুলে গেলেন আমার মেয়েটাকে। ওখানে ওখানে আমার বাচ্চা মেয়েটা মরে যাচ্ছে, যে এখনো জীবনের কিছুই দেখেনি, আর আপনি আপনি এই বুড়োটাকে জীবন দিচ্ছেন। না না ডক্টর সাহেব, আপনি এরকম করতে পারেন না। আমাদের সময় খুব কমই, মরে যাবেন। আমার মেয়েটাও তো মরে যাচ্ছে, ওর ব্যাপারে কি কেউ কিছু ভেবেছে? না, আমি একে যেতে দেবো না। আরে কেউ থামানে নাকি? কি করছেন আপনি? আরে এসব কি করছেন? এগুলো করবেন না প্লিজ। গোবিন্দজি, আপনি এগুলো কি করছেন? গোবিন্দজি, এগুলো করবেন না প্লিজ, সরে যান। গোবিন্দজি সরে যান, গোবিন্দজি সরে যান। এটা কি হচ্ছে? কি গোবিন্দ বাবুকে ধরো, ধরো, ধরে রাখো, ধরে নিয়ে যাও, যাও শিগগিরই শিগগিরই। ডক্টর, ডক্টর প্লিজ আসুন আপনারা। দরজা বন্ধ করলেই আমার সমস্ত কথা শেষ হবে না। তোমরা সবাই আমাকে ধোঁকা দিয়েছো, ঠকিয়েছো আমাকে, আমার মেয়েটার অধিকার কেড়ে নিয়েছো। কিন্তু কান খুলে শুনে নাও, যদি আমার মেয়েটা ওই হার্টটা না পায়, তো কেউ সেটা আর পাবে না, কেউ সেটা পাবে না।
আরে আরে কি করছো ভাই? আরে আমাদের ভাই দেরি আমি হচ্ছে তো। একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার আর একজন আহত ব্যক্তিকে ছেড়ে রেখে যেতে পারি না। আসো হাত লাগাও। আরে এই কিরকম ব্যাপার? আরে কোনো আঘাত তো দেখতে পাচ্ছি না, তাহলে এত রক্ত কিছু মাথায় আসছে না। আমি তোকে বোঝাচ্ছি, চল ওদিকে চল, চল ওদিকে চল, একদম নড়বি না। দেখো ভাই, কি চাই তোমার? আমাদের কাছে টাকা পয়সা কিছু নেই, আমাদেরকে যেতে দাও। একটা মানুষ মরে যাবে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এই 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 হাতটাই চাই আমার, এদিকে আয়। নড়বি না, নড়বি না। না হলে ও মরে যাবে। চুপ, গুলি চালিয়ে দেবো একেবারে। চুপ কর, একদম নড়বি না। বাঁচাও বাঁচাও বাঁচাও, এই লোকটা আমাদেরকে মারছে। বাঁচাও ওকে বাঁচাবো। বাঁচাও। চল হাট, তাড়াতাড়ি যা, ওটা নিয়ে আয়। পিছনে দাঁড়া, পিছনে যা, পিছনে দাঁড়া। দেখুন এটা আপনি কি করছেন? এই হাড়টা অন্য কারোর জন্য, না হলে ও মরে যাবে। আরে চুপ কর, এই হাতটা আমার জন্য, নাহলে আমি তোকে মেরে দেবো। ঘুরে বস। না শোন, না মিসেস অবস্থি আর ডক্টরকে বলবি আমি ওদেরকে ফোন করবো। চল না। ভাই, গাড়ি ভাড়া। চল। আহ, ডাক্তারবাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না যে এখনো পর্যন্ত হার্টটা এলো না কেন। এ তো আমিও বুঝতে পারছি না। হার্ট এতক্ষণে পৌঁছে যাওয়া উচিত ছিল। এক মিনিট, আমি নিজে গিয়ে দেখছি। আমিও আপনার সঙ্গে যাচ্ছি। চলুন। কি হয়েছে? অপারেশনের সমস্ত প্রস্তুতি হয়ে গেছে, কিন্তু হার্ট এখনো পৌঁছয়নি। হ্যাঁ? আমি ডক্টর পারেক এখনই জিজ্ঞাসা করছি। ডক্টর পারেক, কোনো গড়বড় নাকি? আমি 1 ঘন্টা ধরে তৈরি হয়ে আছি, হার্টের কোনো দেখা নেই। আপনারা দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান। সুজিত, আমাদের অপারেশন একটু ডিলে করতে হবে। কেন? কিন্তু এখানে কি হয়ে গেল? ওখানে ওনার অবস্থা খারাপ হতে চলেছে। একটা খারাপ খবর মিসেস অবস্থি। কি? ওই হার্ট কেউ হাইজ্যাক করে নিয়েছে। মানে হলো কি, মানে বলছি কেউ চুরি করে নিয়েছে মিসেস অবস্থি ওটা। ও মাই গড। মিসেস অবস্থি, মিসেস আপনি অবস্থি? বসুন। আপনি বসুন এখানে, প্লিজ প্লিজ এখানে বসুন, প্লিজ। মিসেস অবস্থি নিজেকে সামলান। বসুন। এই নিন, রিল্যাক্স। প্লিজ সামলান নিজেকে মিসেস অবস্থি। রিল্যাক্স। দেখুন আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি, পুলিশ হয়তো এসেই যাবে। মিসেস অবস্থি, আপনি ওই লোকগুলোর আওয়াজ শুনেছেন। আপনি ওদেরকে কি চেনেন? কোনো বিজনেস রাইভাল অথবা এমন কোনো এমপ্লয়ি যাকে চাকরি থেকে সদ্য বরখাস্ত করেছেন, অথবা এমন কোনো ব্যক্তি যে আপনার স্বামীকে ক্ষতি করতে চায়? না ইন্সপেক্টর, আমার স্বামী তো খুবই বিখ্যাত মানুষ। এমনকি ওনার বিজনেস রাইভালরাও ওনাকে পছন্দ করেন। আমাদের কোনো এমপ্লয়ি এই ধরনের কাজ করবে না। ইন্সপেক্টর সাহেব, অবস্থিজি সবার সাথে মিলেমিশে কাজ করতেন, সবাই ওনাকে সম্মান করত। উনি এমনই একজন ভালো মানুষ যে ওনার কোনো শত্রুই থাকতে পারে না। কোথাও এমন মানুষের সঙ্গে কে শত্রুতা করবে? একটা শত্রু তো নিশ্চয়ই আছে, একটা শত্রু তো নিশ্চয়ই আছে। আমরা জানতে পারলাম যে ওই হারটা আসলে অন্য কারোর জন্য ছিল। হ্যাঁ ইন্সপেক্টর, একটি মেয়ে আছে মায়া, ওর জন্য। হ্যাঁ ইন্সপেক্টর, ওই লোকটাই হবে, ওর বাবা। উনি আমাদের হুমকি দিয়েছিলেন যে উনি যে কোনো মূল্যে আমাদের ওই হারটা নিতে দেবে না। আরে মিসেস অবস্থি, আপনি কি বলছেন এগুলো? দেখুন, এগুলো তো উনি রাগের মাথায় বলেছিলেন। ইন্সপেক্টর, আমার মনে হচ্ছে না যে এরকম কোনো মতলব ছিল। আর সত্যি কথা বলতে কি, ওনার রাগ হওয়াটা স্বাভাবিক। মায়া, ওর ফাদারের নাম? গোবিন্দ। রুম নাম্বার? 23। ইন্সপেক্টর সোনি, ইয়েস স্যার। রুম নাম্বার 23 থেকে গোবিন্দ বাবুকে এখানে ডেকে আনুন। ইয়েস স্যার। ইন্সপেক্টর সাহেব, ওই হার্ট আমি চুরি করিনি, কিন্তু আমি খুব খুশি যে কেউ তো এটা করেছে। আপনি কি বলতে চাইছেন? ইন্সপেক্টর সাহেব, যে হার্টটা আমার মেয়েকে লাগানোর কথা ছিল, সেই হার্ট, ওই হার্ট উনি আমার থেকে চুরি করেছেন। আর এখন সেই হার্ট ওনার থেকে কেউ চুরি করেছে। এটা এটা ভাগ্যের পরিহাস সাহেব। আমার মেয়ের কাছ থেকে হার্ট ছিনিয়ে নেওয়ার শাস্তি পাচ্ছে সাহেব, শাস্তি পাচ্ছে। ইন্সপেক্টর, এসব ওনারই কাজ। আপনি একে অ্যারেস্ট করুন আর সবকিছু জেনে নিন যে উনি হারটা কোথায় রেখেছেন। শান্ত হয়ে যান মিসেস অবস্থি। গোবিন্দ বাবু, আগে আপনি নিজের রুমে যান, আমি ওখানে গিয়ে আপনার সাথে কথা বলছি। আগে
মেম সাহেব, এটা ভাগ্যের পরিহাস, এটা ভাগ্যের পরিহাস। গিয়ে ওনার সঙ্গে কথা বলো আর জানতে চেষ্টা করো 1 ঘন্টা আগে উনি কোথায় ছিলেন, এবং কাউকে ওনার বাড়ি আর অফিসে পাঠাও। জিজ্ঞাসাবাদ করো ওনার প্রতিবেশী আর অফিস কর্মীদের। আর দেখো ওনার পরিচিত এমন কোনো ব্যক্তি আছেন যার চেহারা কিডন্যাপারের সাথে মিলে যায়। ইয়েস স্যার। দেখুন ইন্সপেক্টর, আপনি সময় নষ্ট করছেন। উনি এরকম মানুষ নন। যদি এই লোকটাও না হয় আর কোনো বিজনেস রাইভালও নেই, তাহলে তৃতীয় সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটা কি ইন্সপেক্টর? কেউ পয়সা হাতানোর জন্যই এই অপরাধটা করেছে। আর যদি আমার অনুমান ঠিক হয়, তাহলে ওরা খুব তাড়াতাড়ি আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। এক্সকিউজ মি। হ্যালো, ডক্টর পারেক স্পিকিং। হ্যালো ডক্টর, তোমার আশেপাশে অনেক লোক জমা হয়েছে না? পুলিশ অফিসার, সার্জেন্ট, মিসেস আবাস্তি, মিস্টার রানারে, সব জমা হয়েছে না? মিসেস আবাস্তিকে ফোনটা দিন। কে তুমি? কি চাই তোমার? আমি যেই হই না কেন, কাজের কথা হলো, আমার কাছে একটা বিশেষ জিনিস আছে যেটা তোমার চাই। তোমার কাছে ওই হারটা আছে? ওটা ঠিক আছে তো? ঠিক আছে, একদম ঠিকঠাক আছে, কিন্তু জানি না কতক্ষণ থাকবে। আসলে ব্যাপারটা হলো, আমি একজন ভালো নিশানাবাজ। মনটা ছটফট করছে নিশানা প্র্যাকটিস করার জন্য। তার মানে হলো যে পিস্তলটা হৃদয়ের দিকে তাক করে আছি। প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, ওটাকে কিচ্ছু করো না, ওটাকে কিচ্ছু করো না। কিচ্ছু হতে দেব না, একদম কিচ্ছু হবে না। যদি তুমি আমার কথা শোনো তো। তোমার স্বামী মিস্টার আবাস্তি খুব দান টান করে না? তাহলে আমাকে একটা ছোট দান করো, বেশি না, 5 কোটি। 5 কোটি? এত টাকা আমি কোথা থেকে আনবো? মিথ্যা বলো না, আমি ভালো মতোই জানি যে তোমাদের কাছে কত টাকা আছে। হাসপাতালে তো এতটাই দিচ্ছিলে নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্যে, এখন আমার থেকে কিনে নাও। মূল্য 5 কোটি। 3 ঘন্টার মধ্যে যেন পেয়ে যাই। 3 ঘন্টায় এত টাকা কোথা থেকে আনবো? এ সম্ভব নয়। হতে পারে, নিশ্চয়ই হতে পারে। তোমার স্বামীর কাছেও তো শুধু 3 ঘন্টাই আছে নিজের বাঁচা ও মরার রাস্তা পার করার জন্য। ডাক্তারকে জিজ্ঞেস করো, ও ঠিক জানে। মনে থাকে যেন, ঠিক 5 কোটি 3 ঘন্টায়। 3 ঘন্টায় এত টাকা আমি কোথা থেকে আনবো? কোথা থেকে আনবো? ডক্টর সুজিত, বলুন। এই 3 ঘন্টার ব্যাপারটার মানে কি? মনে হচ্ছে উনি অনেক রিসার্চ করেছেন ইন্সপেক্টর। দেখুন, হার্টকে মেশিনের সাহায্যে জীবন্ত রাখতে হয় যাতে ওটা কাজে আসে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হার্ট কমজোরি হয়ে যায় আর ফাইনালি কোনো কাজে আসে না। পরিষ্কার করে বলুন কত সময় বাকি আছে। আজ সকাল 11টায় হার্ট বের করা হয়েছিল, আর এখন তো বিকেল হয়ে যাচ্ছে। ন্যাচারালি হার্ট কমজোরি হতে যাচ্ছে। আমার অনুমান আমাদের হাতে 5 ঘন্টা আছে। কিন্তু তারপর ইন্সপেক্টর, হার্ট আর কোনো কাজে আসবে না, নিষ্প্রাণ হয়ে যাবে, মরে যাবে। এদিকে মিস্টার আবাস্তিও মারা যাবেন। উনি আর বেশিক্ষণ বাঁচবেন বলে মনে হয় না। না, এটা হতে পারে না। মিস্টার রানাডে, আপনি কিছু করুন। আমার কয়েকটা ফোন কল করতে হবে। তো করুন না। আমাদের ভেন্ডারদের সাথে একটু কথা বলতে হবে, ওদেরকেই জিজ্ঞেস করি। সরি। হ্যালো,
হ্যালো দাদা, হ্যাঁ আমি কৈলাস রানাডে বলছি। হ্যাঁ মানে ওই শেঠজির শারীরিক অসুস্থতার ব্যাপারে একটু টাকা পয়সার দরকার ছিল। মূল্যে ওকে আপনি বাঁচাতে যত হবে। তাড়াতাড়ি পারেন টাকাটা পাঠিয়ে দিন, পরে আমি কথা বলছি আপনার সাথে। বস, 3 ঘন্টা হয়ে গেছে, এবার ওকে ফোন করে নি। হুম। হ্যালো মিসেস অবস্থি, নমস্কার। টাকার ব্যবস্থা হয়েছে? 2.5 কোটি ক্যাশে আছে আর বাকি 2.5 কোটি হিরে আছে। এত কম সময় আমরা এতগুলো টাকার ব্যবস্থা করতে পারিনি। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না মিসেস অবস্থি, হিরে চলবে। এখন আমার কথা ভালো করে শোনো। টাকা আর হীরা সুটকেসের মধ্যে নিয়ে ওটাকে গিরিধর পার্কে পৌঁছে দাও। কিন্তু ওই হার তো পেয়ে যাব না। মাঝখানে কথা বলো না, আর আমার কথা মন দিয়ে শোনো। পার্কের একটা বেঞ্চে একটা পেপার পড়ে থাকতে দেখবে, যেটাতে ঠিক 1 মাস আগের ডেট দেওয়া আছে। সুটকেস ওখানে রেখে দিও, তুমি হারটা পেয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, যদি তুমি এছাড়া অন্য কেউ কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে এই হাট বাঁচবে না। না না, আমি একাই আসবো, প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করছি, ওই হাটের কিছু করো না। আমাদের চাই ওটা, ভীষণ দরকার। তাড়াতাড়ি ওটা চাই আমাদের। দেরি কিসের মিসেস অবস্থি? জলদি পার্কে যাওয়ার জন্য বেরিয়ে পড়ুন। 8 ঘন্টায় পার্কে পৌঁছে যাবেন। কিন্তু মনে রাখবেন, যদি তুমি বা পুলিশ কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। গিরিধর পার্ক এখান থেকে 14 কিলোমিটার দূরে। এখনই আমার যাওয়া উচিত। আমি টাকাটা সুটকেসে ভরে দিয়েছি, সাথে হীরের থলিটাও রয়েছে। সাবধানে যাবেন। আরে ওনাকে এমনি যেতে দেবেন আপনি? এতগুলো টাকা আর হিরে নিয়ে? ইটস নট সেফ ইন্সপেক্টর। আপনি চিন্তা করবেন না মিসেস অবস্থি, আমরা একটা প্রাইভেট গাড়িতে আপনার পিছু নেব। একদম না। আপনারা শোনেননি ও কি বলেছে? ও আমার ওপর নজরদারি রাখছে। যদি আপনি আসেন তো ও জানতে পেরে যাবে। না, আমি একাই যাব। টাকাটা দিয়ে হারটা নিয়ে এসে নিজের স্বামীর প্রাণ বাঁচাতে হবে আমাকে। আর আপনি মাঝখানে একদম আসবেন না, শুনেছেন আপনি? যেটা আপনার ভালো মনে হয় ম্যাডাম, আমি তো আপনাকে পরামর্শই দিতে পারি, আটকাতে পারি না। ইন্সপেক্টর, এটা আমার স্বামীর জীবনের প্রশ্ন। এক্সকিউজ মি ম্যাডাম, ডক্টর সুজিতের পরামর্শ হলো এটাকে আপনি নিজের কাছে রাখুন। মোবাইল ফোন এটা কিসের জন্য? যদি কোথাও কখনো বিপদ হয় তাহলে তৎক্ষণাৎ আপনি আমাদের ফোন করতে পারবেন। আর দ্বিতীয়ত, যখনই আপনি হাতটা পাবেন সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করবেন। বিলাস, দেশলাইটা দে না। কি রে, দিনে 2 বান্ডিল বিড়ি খাস, একটা দেশলাই সঙ্গে রাখতে পারিস না? তুই দেখেছিস ওই পেপারটা ওখানে কে রেখেছে? আমাদের আসার আগেই ছিল। হ্যালো, গিরিধর পার্ক পুলিশ চকি। ওই সাদা পোশাকের 4 জন কর্মী ওখানে পৌঁছেছে এখনো নাকি পৌঁছয়নি?
মিসেস অবস্থি এখনই ওখানে পৌঁছে যাবেন তো। আর দেখো, দুটো বিষয়ের ওপর বিশেষ খেয়াল রাখবে। পার্ক তো খালি হয়ে যাচ্ছে, শুধু ওই বুড়ো বুড়িটা ছাড়া এখানে তো আর কেউ নেই। চলো আস্তে আস্তে বাড়ি যাই। চলে যাই। আস্তে আস্তে। আরে এই দুজন বুড়ো বুড়ি চলে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা বিলাস, হ্যাঁ। আমি বুঝতে পারছি না যে ব্যাপারটা কি। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, আর পেপারটাও এখানেই রাখা আছে। হুম। আরে ওই মেয়েটা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওই দেখ, ও বেঞ্চের দিকে আগাচ্ছে। আমার মনে হচ্ছে হুম। এখন কেউ না কেউ আসবে। হ্যাঁ। মিসেস অবস্থি, কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। কাউকে না জানিয়ে চুপচাপ নিজের গাড়িতে উঠে পড়ো আর 14 নম্বর খান্না কমপ্লেক্সে সদা শিবনগরে পৌঁছে যাও। সিঁড়িতে উঠে ফার্স্ট ফ্লোরে লিফটের দিকে যাও। লিফটের দরজায় সুটকেসটা রেখে দাও আর বাটনটা টেপো। যখন লিফটের দরজা খুলবে, লিফটে করে নিচে নামো আর নিজের গাড়ি করে চলে যাও। এর অন্যথায় হলে তাহলে বুঝবে তুমি তোমার স্বামীকে মেরেছো। এখান থেকে চলে যাওয়ার সময় খবরের কাগজটা সঙ্গে নিয়ে যেও। তোমার শুভাকাঙ্ক্ষী। আরে ও তো ব্যাগটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ। এখন আমরা কি করব? ও তো চলে গেল, এরপর কিচ্ছু করতে পারবো না। পুলিশ স্টেশনে গিয়ে ইন্সপেক্টর যাদবকে বরং ইনফর্ম করি। আরে ভাই, আজকে কিচ্ছু কাজ হলো না। হ্যাঁ ভাই, আজকে সারা দিনটাই খারাপ গেল। হ্যাঁ ভাই। এক্সকিউজ মি, খান্না কমপ্লেক্স কি এটাই? আগে হ্যাঁ, কোথায় যাবেন আপনি? এক্সকিউজ মি। অদ্ভুত মহিলা তো। হ্যালো, মিসেস অবস্থি? ডাক্তারবাবু, হার্টটা পেয়ে গেছি ডাক্তারবাবু। হ্যাঁ, এখনো চলছে তো? হ্যাঁ। ফ্যান্টাস্টিক। হ্যাঁ, দেখুন আপনি যত তাড়াতাড়ি পারেন পৌঁছে যান, কিন্তু হ্যাঁ, ড্রাইভ সাবধানে করবেন। ওকে? ইয়া। হ্যাঁ সিস্টার, অফিসে গিয়ে বলে দিন যে হার্ট পাওয়া গেছে। হ্যাঁ, এভরিথিং রেডি? স্ক্যালপেল দিন।
কামান কুইক কুইক জলদি করো, ডক্টর সুজিতকে খবর দাও হার্ট এসে গেছে, যেন তৈরি থাকে। ওকে স্যার। একটু দেরি হলে এই হার্ট কোনো কাজেই আসবে না। ওকে ওকে। ডক্টর পারেক আপনি এটা করতে পারেন না। আপনি এই হার্ট শুনুন, আমার আপনি মেয়ের জন্য। শুনুন গোবিন্দ বাবু, এটা আপনি করতে পারেন আমাকে না, যেতে ডক্টর দিন। পারেক। সরে যান, এটা আমার সরে মেয়ের যান জন্য। আপনি। আপনি কেন বুঝতে পারছেন না? এটাকে ঢোকাও। আমার মেয়েটা মরে যাবে। ঠিক আছে মিস্টার পারেক, আপনি ঠিক সময় চলে এসেছেন। আমি ওনার চেস্ট ক্যাভিটি খুলে রেখেছি। হ্যাঁ, আপনি প্লিজ কন্টেনার থেকে হার্ট বার করবেন। হ্যাঁ। আরে এটা কি? কেউ এটাতে ফুটো করে দিয়েছে ডক্টর সুজিত। মাই গড! আরে তাহলে তো এটা কোনো কাজেই আসবে না। ডাক্তার বাবু, হ্যাঁ আপনি তো ওনার চেস্টটা খুলে ফেলেছেন, কিছু করে ওনাকে বাঁচান ডক্টর, প্লিজ ডাক্তার বাবু। ডক্টর দেখুন, ডক্টর উনি কিরকম করছেন ডক্টর দেখুন। আরে 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 ও মাই গড। না। মারা যাওয়ার আগে আমার স্বামী আপনাদের হসপিটালের জন্য 5 কোটির চেক সাইন করে গিয়েছিলেন। মিস্টার রানাডেকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে, ওই চেকটা আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। কিন্তু মিসেস অবস্থি এই অবস্থায়। না ডক্টর পারেক, এটা তো আপনাদের কোনো দোষ নেই। যদি আমরা কিডন্যাপার্সদের 5 কোটি টাকা দিতে পারি, তাহলে আপনাদের হসপিটালকে 5 কোটি দিতে কি অসুবিধা আছে? ডাক্তারবাবু, আমি তো আমার সব কিছু দিতে রাজি ছিলাম, সব কিছু দিতে, কিন্তু আমি ওকে বাঁচাতে পারলাম না। জানি না ওনার সাথে কি শত্রুতা ছিল ওদের, কি ক্ষতি করেছিলাম আমরা ওদের, যে ওরা আমার স্বামীকে মেরে ফেললো। তদন্ত জারি আছে মিসেস অবস্থি, আর আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে আমরা খোঁজ নিয়েই ছাড়বো। ইন্সপেক্টর, আমি এখন ভাবছি যে যতক্ষণে না আমি নিজেকে সামলে উঠতে পারছি, কিছুদিনের জন্য বাইরে হয়ে আস। ইন্সপেক্টর, ইয়েস স্যার। ওই দিন আমি তোমাকে গোবিন্দের ওপর নজরদারি করতে বলেছিলাম না, কি হলো তার? মিসেস অবস্থি যখন হসপিটাল থেকে বেরোলেন তখন উনিও ওখান থেকে বেরোলেন, আর তারপর ওনাকে কি জিজ্ঞেস করছেন ইন্সপেক্টর? আমাকে জিজ্ঞেস করুন। খুনি, হত্যাকারী, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। দেখুন মিসেস অবস্থি, আপনি যা কিছু ভাবুন না কেন, কিন্তু আমি আপনার স্বামীকে মারিনি। আপনার স্বামীর মৃত্যুতে না আমি শান্তি পেয়েছি, না আমার অন্য কোনো লাভ হয়েছে। আমি কেন চাইবো যে আপনার স্বামী মারা যাক? আমি তো শুধু এটাই চেয়েছিলাম আমার বাচ্চাটা বেঁচে যাক। আর ভগবানের বিচার দেখুন, ওই হার্ট কারোরই কাজে এলো না, না আপনার না আমার। আর ডক্টর, আপনি অদ্ভুত মজা করলেন আমাদের সাথে। আপনার হসপিটাল থেকে আমার মেয়ের রিপোর্ট পেয়েছি আমি, যেটা অনুসারে যদি আমার মেয়েকে 24 ঘন্টার মধ্যে নতুন হার্ট না লাগানো যায় তাহলে ও মরে যাবে। আর আপনি আমাকে বলেননি পর্যন্ত। গোবিন্দজি, আপনার মেয়েকে আমি বাঁচাবো, কিচ্ছু হবে না ওর, ও মরবে না। আগামী 24 ঘন্টায় দেখুন আমি কি করছি। গত 17 দিন ধরে তো আপনি কিচ্ছু করতে পারলেন না, 24 ঘন্টায় কি করতে পারবেন আপনি? হ্যালো, এনকে হসপিটাল? হ্যাঁ, আমি ডক্টর সুজিত। আমি আপনাকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে। আর হ্যাঁ, ব্লাড গ্রুপ এ নেগেটিভ। ও, আপনার কাছে এই টাইপের কোনো হার্ট নেই? আচ্ছা, ঠিক আছে।
সুজিত, ও ডক্টর পারেক, হার্ট পেয়ে গেছেন? না, পাওয়া যায়নি। কোনো হাসপাতালে ওই গ্রুপের কোনো হার্টই নেই। আপনি কোথাও ট্রাই করলেন? সব জায়গায় ফোন করেছি আমি ডক্টর পারেক। দিল্লি, ব্যাঙ্গালোর, ম্যাড্রাস, কলকাতা সব জায়গায় ফোন করেছি আমি। ওই টাইপের হার্ট তো কোথাও পাওয়া যাবে, কোনো লাভ হয়নি। ও মাই গড, ওই মেয়েটির অবস্থা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। ব্যাস 12-13 ঘন্টার, এর থেকে বেশি আর বাঁচতে পারবে না ও। ডক্টর সাহেব, আমার মেয়ে মরে যাবে না? দেখুন গোবিন্দবাবু, এখন তো সবটাই ভগবানের হাত, না? না না গোবিন্দজি, আপনার মেয়ে মরবে না, কিচ্ছু হবে না ওর। হ্যালো, হ্যাঁ আমি ডক্টর সুজিত বলছি। আপনি ওই ক্লাইভ হসপিটাল থেকে বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে আমি ফোন করেছিলাম হার্টের জন্য। হ্যাঁ, কি হার্ট পেয়ে গেছেন? দ্যাটস গ্রেট। হ্যাঁ তাহলে ঠিক আছে, আপনি যত শীঘ্রই। কি বললেন? মানে এসব আপনি কি বলছেন? ও হ্যাঁ, মানে আপনি পরিষ্কার জানেন এখানে কিছু। আচ্ছা হ্যাঁ, মানে আপনি তাহলে কিছুক্ষণ ফোনটা হোল্ড করুন প্লিজ। ডক্টর সাহেব, কি সত্যি সত্যি হার্ট পাওয়া গেছে? হ্যাঁ গোবিন্দজি, হার্ট তো সত্যি সত্যি পাওয়া গেছে, কিন্তু 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 ডোনারের ফ্যামিলি মেম্বাররা 8 লাখ টাকা চাইছেন। 8 লাখ? আগে হ্যাঁ, আর বলছেন কোনো হসপিটালকে ডোনেট করবেন। আমার কাছে তো 8,000ও নেই ডক্টর সাহেব। এতগুলি টাকা আমি কোথা থেকে আনবো? মনে হচ্ছে আমার মেয়ের কপালে শুধু মৃত্যু লেখা আছে ডক্টর সাহেব, শুধু মৃত্যু। হ্যালো, হার্ট পাঠিয়ে দিন। হ্যাঁ টাকা পেয়ে যাবেন, হ্যাঁ পুরো টাকা পেয়ে যাবেন আপনারা। দেখুন আমাদের খুবই আর্জেন্সি আছে, আপনি পরের ফ্লাইটে হার্ট পাঠিয়ে দিন। থ্যাংক ইউ। কিন্তু ডক্টর সাহেব, আমি এতগুলো টাকা দিতে পারবো না। গোবিন্দজি, এত টাকা আপনি দিতে পারবেন না, কিন্তু মিসেস উর্মিলা তো নিশ্চয়ই দিতে পারবেন। তার মানে দেখুন, যিনি কিডন্যাপারদেরকে 5 কোটি টাকা দিয়েছেন আর হসপিটালকে 6 কোটি টাকা দিতে চলেছেন, ওনার কাছে 8 লাখ টাকা কি? আর এমনিতেও ওনার স্বামী তো অনেক টাকা দানে দিয়েছেন। কিন্তু উনি আমাকে এতগুলো টাকা কেন দেবেন ডক্টর সাহেব? কেননা গোবিন্দজি, আর বিষয়টা হলো ওনারই কারণে আপনার মেয়ে সঠিক সময়ে হার্ট পায়নি, আর উনি সেই কথাটা জানেন। আমার মনে হয় আপনার জন্য এতটুকু তো উনি করতে পারেন। ডোন্ট ওয়ারি, উনি না করবেন না গোবিন্দজি। জলদি করুন সুজিত, আমার ধারণা উনি ব্যাঙ্গালোরের জন্য বেরিয়ে যাবেন। ব্যাঙ্গালোর? ইয়েস। ও মাই গড, আমাকে তো এখনই বেরিয়ে পড়তে হবে। গো গোবিন্দজি, আপনি চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি, আমি আসছি। আচ্ছা শোনো, মিসেস অবস্থি আছেন? আমি দেখা করতে এসেছি। আগে না, 15 মিনিট আগেই কোথাও বাইরে গেছেন। বাইরে গেছেন? হ্যাঁ। কোথায় গেছেন? রানাডে বাবুর ফোন এসেছিল কিছুক্ষণ আগে, হয়তো ওনার সঙ্গে দেখা করতে গেছেন। ও, তুমি রানাডে সাহেবের অ্যাড্রেস জানো? হ্যাঁ, 12 গুলমোহর পার্ক, শাস্ত্রীনগর। কেউ তোমাকে এখানে আসতে দেখেনি তো? না, একদম না। কেউ স্বপ্নেও ভাবতে পারবে না যে এই গন্ডগোলের মধ্যে আমরাই আছি। তুমি ওদেরকে টাকাটা দিয়ে দিয়েছো না, যারা হাটটা চুরি করেছিল? হ্যাঁ, দুজনকে 5-5 লাখ টাকা দিয়ে দিয়েছি। হুম। আর বেঁচে রইল 4,90,00,000 টাকার নগদ আর হিরে। দারুণ না? তার মানে আমরা দুজনে পাবো 2,45,00,000 করে। হ্যাঁ। চলো তাড়াতাড়ি ভাগ করে নিই। আমি এই টাকাগুলো নিয়ে এয়ারপোর্ট যাব। ওখানে গিয়ে ভাববো যে আমি কোথায় যাব। লন্ডনে যাব, প্যারিসে যাব, না রোমে যাব, নাকি অস্ট্রেলিয়া যাব। আর যখন সমস্ত ব্যাপারটা ঠান্ডা হয়ে যাবে, তো তুমি ওখানে চলে আসবে। 1 সেকেন্ড ডার্লিং। ডার্লিং? তোমার এই সফরের দারুণ ব্যবস্থা করেছি আমি। এই নাও তোমার ভিসা। এটা কি হচ্ছে? 4,90,00,000 টাকায় যে মজা, 2,45,00,000 টাকা সেটা কোথায়? তুমি কি ভাবলে
তোমার সাথে 4,90,00,000 টাকা আমি ভাগ করে নেব। না, পুলিশ বুঝতে পেরে যাবে আর তুমি পুলিশ কখনো সন্দেহ করবে না। পুলিশ জানবে যে পুরো ব্যাপারটা তোমার ষড়যন্ত্র, আর তোমারই কোনো সাগরে তোমাকে হত্যা করেছে। আমার উপর সন্দেহ হবে না, কখনো হবে না না। না এটা সরাও। ডাক্তার, ডাক্তার, ডাক্তার আমাকে বাঁচিয়ে নিন। তো এসব তোমার প্ল্যান ছিল? আমার আর ওর, ও ওই লোকগুলো ওরই ছিল ডাক্তার। কিন্তু তুমি এসব কেন করলে? এই পয়সা তো তোমারই ছিল। তাও তাও কিডন্যাপিং এর নাটক কেন করলে? আর নিজের স্বামীকে কেন মেরে ফেললে তুমি? মোহন নিজের সব টাকা চ্যারিটিকে দিয়ে দিয়েছিল। ও আমাকে টাকা দিত না, আমার কাছে তো কিচ্ছু ছিল না। আমার মনে হয়েছিল টাকা জোগাড় করার ইচ্ছে এটাই সবচেয়ে সহজ পথ। আমি তোমায় সব কিছু বলে দেবো ডাক্তার, আমাকে শুধু বাঁচিয়ে নাও, বাঁচিয়ে দাও প্লিজ, প্লিজ ডক্টর বাঁচাও। কেন বাঁচাবো তোমাকে? কেন বাঁচাবো তোমাকে? তুমি নিজের স্বামীকে মেরে ফেলেছো, তোমাকে মরার জন্য কেন ছেড়ে দেবো না আমি? তুমি নিজের কর্তব্য করো। বাঁচিয়ে নাও ডাক্তার, আমায় বাঁচিয়ে নাও ডাক্তার। অপারেশন থিয়েটার 3 তৈরি করো, জলদি করো, জলদি জলদি, সাবধানে, কুইক, সামলে, জলদি। আগে দেখো, জলদি করো। নার্স অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসুন, জলদি। মনিটর অন করে ক্যাপটা আমায় দাও। ডক্টর পারেক, হ্যাঁ, এর বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। অনেক রক্ত বেরিয়ে গেছে, ওর গুলি লাগতে আমি দেখেছি। কিন্তু ডক্টর সুজিত, আমাদের তো বুলেট বার করতেই হবে না? প্লিজ স্টার্ট। আমরা এনার ম্যানেজারকে টাকা সমেত এয়ারপোর্টেই ধরে ফেলেছিলাম, আর ওর ওই দুজন সঙ্গীও খুব তাড়াতাড়ি ধরা পড়বে। তিন ঘন্টা হয়ে গেল, জানি না কি করছে ডাক্তারবাবু, জানি না ওনাকে বাঁচাতে পারবে কি না। ডক্টর পারেক, ইয়া, উই ম্যানেজ টু সেভ হার। কনগ্রাটস। থ্যাঙ্কস, আমরা ওর প্রাণ বাঁচিয়ে দ্যাটস ইট। অপারেশন সাকসেসফুল ছিল, ওর প্রাণ বাঁচিয়ে দিয়েছি আমি। ওনার প্রাণ বাঁচালেন? আগে হ্যাঁ। ওনার, আমার বাচ্চাটার জীবন, তার কি হবে? তার কোনো দাম নেই। ডক্টর, আপনি আমার বাচ্চাটাকে বলি দিয়ে দিলেন পয়সার লোভে পড়ে। গোবিন্দজি- ভুগতে হবে ডক্টর, আপনাকে ভুগতে হবে। আমি অভিশাপ দিচ্ছি যে যেমনটা আমার সঙ্গে হলো তেমনটাই আপনার সঙ্গেও হবে, আপনার সঙ্গেও হবে। গোবিন্দজি প্লিজ, প্লিজ আপনি শান্ত হয়ে যান। আমি আমার প্রাণের বাজি ধরেছি আর আপনি আমাকে বাজি ডেকেছেন। আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। ডক্টর সাহেব, আমার মেয়ে। মিসেস অবস্থি, ডক্টর সাহেব, আমার বাচ্চা। গোবিন্দজি, আপনার মেয়ে এখন একদম ঠিকঠাক আছে। আমার বাচ্চা। ডক্টর সাহেব। আরে না না গোবিন্দজি প্লিজ। মিসেস উর্মিলা অবস্থি অপারেশন চলাকালীনই মারা যান। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি ওনাকে বাঁচিয়ে তুলতে পারিনি। কিন্তু ওনার হার্ট আপনার মেয়ের সঙ্গে ম্যাচ করছিল, আর তাই আমি ওনার হার্ট বার করে আপনার মেয়েকে দিয়ে দিয়েছি। ভাগ্যের খেলা দেখুন ডক্টর সাহেব, শেষ পর্যন্ত উনি আমাদের সাহায্য করলেন, আর তাও এভাবে।
উনি যেমনই ছিলেন কিন্তু ওনার হৃদয় খুব ভালো ছিল।